ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুফতি ফুরকান আহমেদ দিলালপুরি। সম্মানিত দর্শক, সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আজকের ভিডিওটা হচ্ছে জিন জাদুর চিকিৎসাটাই শুধু আমার পেশা, না আমার অন্য কোনো পেশা বা আমার অন্য কোনো কর্ম বা অন্য কোনো খেজমত আমি করি কি না, না শুধু জিন জাদুর চিকিৎসার খেজমতটাই করি। সম্মানিত ভাই, আসলে এই বিষয়টা আপনাদের জানা দরকার, বিশেষ করে আলেম ওলামাদেরও জানা দরকার, এমনি আম সাথী যারা আছেন তাদেরও জানা দরকার যে জিন জাদুর চিকিৎসাটাই আমি শুধু পেশা নিই নাই কেন, বা আমি জিন জাদুর চিকিৎসাটা কিছুটা কেন পেশা বা কিছুটা কেন আমি খেজমত হিসেবে নিছি। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কোনো সময় সমান হতে পারে না। আল্লাহ তাআলা অপর আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন অবতরণ করেছি এবং তার হেফাজত আমি নিজেই করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা বলবো যে আমি শুধু জিন জাদুর চিকিৎসা নিয়েই বসে আছি, না অন্য কোনো খেজমত করি বা অন্য কোনো খেজমতে আমার সম্পর্ক আছে। সম্মানিত ভাই, এই জিন জাদুর চিকিৎসাটা আসলে কি জানেন? এই জিনের চিকিৎসা বা জাদুর চিকিৎসা আলহামদুলিল্লাহ যারা ভুক্তভোগী বা যাদের সমস্যা আছে, তো আলহামদুলিল্লাহ আছে, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে চিকিৎসা করলে তারা সুস্থ হয়ে যায়। এই বিষয়ে অন্য সময় অনেক ভিডিও দিছি। কিন্তু যাদের সমস্যা নাই, 100 রোগী আসলে 100 রোগী যে জিনের রোগী এরকম না, এর ভিতরে 20 থেকে 30টা রোগী হচ্ছে বাপ ধরার রোগী। এরকম কাজের মেয়ে জিনে ধরছে, আসলে তার শরীরে জিন নাই, কারণ সে ছুটি পাইতেছে না, দেখে জিনের অভিনয় করতেছে। অনেক মাদ্রাসার ছোটো ছোটো তলেবে এলেম আছে যারা বলে যে তার জিনের সমস্যা, জিনের কারণে মাদ্রাসাতে আসে না, এসে আসলে জিনের সমস্যা না, তার পড়ার চাপটা বেশি পড়ে গেছে গা, যে তার পড়ার চাপের কারণে সে বলে যে আমার জিনের সমস্যা বা আমার জিনের সমস্যা করে এসে, সেই কারণে সে তার মাদ্রাসা যাওয়া বন্ধ করে। এরকমভাবে অনেক স্ত্রী আছে, নতুন নতুন বিয়ে হয়েছে, স্বামী পছন্দ হয়েছে না, জিনের ভাব ধরে। এরকমভাবে বিভিন্ন মানুষ, যেরকমভাবে কবিরাজ প্রতারক আছে, এরকমভাবে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের প্রতারক রোগী আছে। এটা আমরা ইনশাল্লাহ আমরা জানি বা বুঝতে পারি, আল্লাহ তাআলা এই পূজার ক্ষমতা দিছে। সম্মানিত দর্শক, আমি শুধু জিন জাদুকেই বেছে নেই নাই, আমি কোরআন এবং হাদিসের টুকটাক, মানে আল্লাহ তাআলা আমার যতটুকু পারে, আমি ছাত্র জমানা থেকে আমি দোয়া করতাম যে আল্লাহ আমার কোরআনের খেজমত করাইও, আল্লাহ তুমি আমার দিনের কাজ করাইও, হোক মসজিদ ঝাড়ু দেওয়া, হোক মাদ্রাসা ঝাড়ু দেওয়া, আল্লাহ তুমি আমার দিনের জন্য লাগাই রাখো। দেখেন হাদিসটা যে বলছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে যতই কর্মস্থল থাক, যতই খেজমতের ব্যবস্থা থাক, কিন্তু উত্তম একটা জিনিস নবীর হাদিসে আমরা পাই যে, এবং কোরআনের মধ্যেও পাই, যারা জানে এবং যারা জানে না তারা সমান না। এরকমভাবে যেহেতু আমরা হাদিস থেকে পাই, সবচেয়ে উত্তম বিষয় কোনটা? সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে কোরআন শরীফ শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি এই কাজে নিয়োজিত আছি। আমার একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন, বাইতুস সুন্নাহ ইসলামী একাডেমি মাদ্রাসা। আমার মাদ্রাসাটা আল্লাহর রহমতে, আমার না আপনাদের সবাই, আমাদের মাদ্রাসাটা চলে সকাল 7টা থেকে 7:30 থেকে নিয়ে আপনার 11টা পর্যন্ত আরবি ক্লাস চলে। এই 11টার থেকে নিয়ে আমি জিন জাদু, যাদের জিনের সমস্যা, জাদুর সমস্যা বা রুগীরা আছে, তাদেরকে আমি সময় দিই এই চেম্বারে আলাদা। তখন এই 11টা থেকে এই 12:30 পর্যন্ত আমার মাদ্রাসার ছাত্ররা এই রেস্ট নেয়। এখান থেকে 2টার পরে আবার বাংলা, অঙ্ক, ইংরেজি শুরু হয়। আমার ম্যাডাম আছে, ম্যাডামে ওই সব পড়া। তো এর ভিতরে আমি কি করি, এই সকাল 7:30 থেকে নিয়ে 11টা পর্যন্ত কোনো জিন জাদু, যারা আমার কাছে আসেন সবাই জানেন, বা যারা আমার কাছে চিকিৎসা নেন তারা জানেন, আমি অন্য কোনো জিন জাদু বা কারো সমস্যা থাকলে আমি চিকিৎসা করি না। কারণ কোরআনের খেজমতটা করে আল্লাহর নাম নিয়ে আমার সকালটা শুরু হয়। কারণ এর চেয়ে আর বড় কোনো পেশা আমার কাছে মনে হয় না। আমার কাছে না, শুধু কোনো আলেমের কাছে বা কারো কাছে না, পৃথিবীর কারো কাছে সবচেয়ে বড় পেশা, বা সবচেয়ে বড় পেশা না, খেজমত বলি আমরা, সবচেয়ে বড় খেজমত হচ্ছে মানব জাতির সেবা। এর ভিতরে এই
কোরআনের যে খেজমত সেবাটা এটাই সবচেয়ে বড় সেবা। কারণ আজকে যদি মাদ্রাসা থাকে, আজকে যদি কোরআন এর হেফাজত আল্লাহ তাআলা নিজেই করবেন, ইন্না নাহনু নাজ্জালনাহু যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই আমি কোরআন হেফাজত করেছি, কোরআন নাজিল করেছি, কোরআনকে আমি নিজেই হেফাজত করব। হতে পারে হাফেজের মাধ্যমে কোরআনকে হেফাজত করতে পারে, হতে পারে মাদ্রাসার মাধ্যমে কোরআনকে হেফাজত করতে পারে, হতে পারে আল্লাহ ডাইরেক্টও কোরআনকে হেফাজত করতে পারে। কিন্তু কোরআনকে হেফাজত থাকবেই থাকবেই থাকবেই। পৃথিবী বদল হতে পারে, আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসতে পারে, বিএনপিকে জামাত শিবির আসতে পারে, জামাত গিয়ে হেফাজত আসতে পারে, সবই পরিবর্তন হতে পারে, কিন্তু কোরআন পরিবর্তন হবে না। কোরআন আছে, কোরআন থাকবে, কোরআনের কোনো অক্ষর পরিবর্তন হবে না, কোরআনের কোনো শব্দ পরিবর্তন হবে না, কোরআনের কোনো জেরের পরিবর্তন হবে না, কোরআনের কোনো শব্দের পরিবর্তন হবে না। আল্লাহ নিজে কোরআন নাজিল করছে, আল্লাহ নিজেই হেফাজতকারী হয়ে গেছে। সম্মানিত দর্শক, এই জন্যই আমি কোরআনের খেজমতটা করি। আজকে যদি মাদ্রাসাগুলো থাকে, আজকে যদি আমি কোরআন শিক্ষা দিই ছাত্রদেরকে, এই কোরআনের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খেজমত করতে পারবে। আজকে মাদ্রাসা হচ্ছে গুডাউন, মাদ্রাসা হচ্ছে গুডাউন, মসজিদগুলো কি সাপ্লাই দেয়। আজকে যদি মনে করেন একজন তলেব এলেমের ছাত্র ভাই, একজন ছাত্রর তার গার্জেন, সে তার ছাত্রকে নিয়মিত মাদ্রাসায় দেয় না, সে আমি আল্লাহ রাস্তা জায়গা এই জায়গায় শেখা, তখন আমি তাকে বলি, ভাই আল্লাহ রাস্তা আপনি যান, আল্লাহ রাস্তা যাওয়ার জন্য আমি নিজেও চিল্লার সাথে চিল্লা যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ছেলেটাকে ঠিকমতো মাদ্রাসায় দেন। আজকে তাবলিগ ঠিক থাকবে যদি আলেম থাকে, আজকে মসজিদ ঠিক থাকবে যদি কোরআনের খেজমতওয়ালা আলেম থাকে, যদি আজকে রাষ্ট্র ঠিক থাকবে যদি আলেম থাকে। আলেম ছাড়া চলতে পারবেন না। কারণ আলেম কারা? আলেম কে? নবীর ওয়ারিস। নবী ছাড়া উম্মত হেদায়েত নাই, নবী নাই, নবীর জিম্মাদারি আলেমের উপরে। হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেক উলামায়ে কেরাম তো এই জিন জাদু চিকিৎসাটাকে পছন্দ করে না। হ্যাঁ, চিকিৎসাটাকে পছন্দ করে না কি কারণে এটা আপনাদের বুঝতে হবে। বা অনেক আলেমরা এদের পেশা নেয় না। অনেকেই আছে আবার সব কিছু বাদ দিয়ে শুধু জিন জাদু চিকিৎসালয়ে সারাদিন থাকে, এটা আমার পছন্দ না। আমি যদি শুধু জিন জাদু চিকিৎসা নিয়ে থাকতাম তখন আমার একটা প্যারাশানি থাকতো, তখন আমি মানে যেভাবে হোক না। এখন আমি কি করি, একটা রুগী আসলে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী যতটুকু পারি ট্রিটমেন্ট দেই এবং কি কিছু আমল শেখায় দিই। আমলের উপরে তো কিছু নাই। এই যে কথাগুলো আপনারা ইউটিউব থেকে আমার কথাগুলো শুনেন, বা আপনারা যারা আসেন বলেন, বা কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে বলেন যে হুজুর না আপনি আমল শেখায় দেন না, বা আপনি আমল দেন না, বা আপনি নিজেই খালি আমরা ঘোরান না। অনেক রোগী আছে তাদেরকে আমল দিয়ে তারা নিজেরা জাদু নিজেরাই কাটে, আল্লাহ তাআলা সহজ করে দেয়। হ্যাঁ, আমি বাহ্যিকভাবে কোনো কোর্স করাই না, বা অযথা অনর্থক কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারে না তাকে আমি কোরআনের মুজেজা বা এই চিকিৎসা দিয়া, অনেকে আছে এরকম করে চিকিৎসা শিখাইয়া আমি তাকে উল্টাপাল্টা করতে চাই না। শুনেন, এলেম একটা বড় দামি জিনিস। এলেমের গরম সবাই সহ্য করতে পারে না। শিখবে কোরআন সুন্নাহর চিকিৎসা, কিন্তু ঢুকে যাবে কুফরের ভিতরে, তখন অবস্থাটা কি থাকবে? আগে পাত্র ঠিক করতে হবে। কেউ যদি চিকিৎসা শিখতে চায়, আমি তাতে সর্বপ্রথম তাকে বলি যে আপনি কোরআন সহি শুদ্ধভাবে আগে শিখেন, আগে কোরআন সহি শুদ্ধভাবে শিখেন, তারপর চিকিৎসা শিখেন। যাই হোক, সম্মানিত ভাই, অনেক উলামায়ে কেরাম যারা আছে আমার কাছে আসে, এই যে ৩৮ নং ওয়ার্ডে বলেন বা বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে বড় ধরনের আলেম, আমরা নাম বলবো না, অনেক বড় ধরনের আল্লাহ তাআলার রহমতে অনেক বড় ধরনের আলেমের চিকিৎসা আমি করছি, আল্লাহ করাইছে। তবে সবাই যে এক কাজ করবে এটা কোনো কথা না। আমাদের উলামায়ে কেরাম থাকবে বিভিন্ন ময়দানে, বিভিন্ন জায়গায় থাকবে, রাজনীতির মঞ্চেও থাকবে, আর দুর্নীতি দমন কমিশনের মধ্যে তারা থাকবে, এবং কি মসজিদের মধ্যেও খতিবগিরি করবে, লেখনির মাধ্যমে তারা ইসলামের পক্ষে লিখবে। তারা অনেকেই আছে শিল্পী যারা গায়া ইসলামের পক্ষে কথা বলবে, অপসংস্কৃতি থেকে দূরে এনে ইসলামী সংস্কৃতির মধ্যে তাদেরকে ঢুকাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন উলামায়ে কেরাম আছে। এই জন্য আমিও চাই আমাদের আলেম ভাইরা এই জিন জাদু চিকিৎসার মধ্যেও থাকুক, সবাই জিন জাদু চিকিৎসা শিখুক, সবাই কোরআন সুন্নাহ অনুযায়ী জিন জাদু চিকিৎসা করুক, এটা আমার মনের বাসনা। কারণ আমরা যদি কোরআন দিয়ে কাজ করি তখন কুফরি কালাম, তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র যা আছে সব শেষ হয়ে যাবে।
এই জন্য সম্মানিত ভাই আমার জন্য দোয়া করবেন। আমি এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে পরে অনেক সময় এই বিষয় নিয়ে একটা ভিডিও করব, কেন চিকিৎসাতে আসলাম, কেন এই চিকিৎসা করতেছি, বা আপনারা কেন আসবেন বা কেন আসবেন না এই সম্পর্কে বলবো। তবে আপনারা জেনে রাখেন, শুধু জিন জাদুর চিকিৎসাটাই আমার পেশা না, আমি কোরআনের খেদমত করি। আমার সবচেয়ে বড় পরিচয়, আমার এক জায়গায় আমার একটা জিনিস জিজ্ঞাসা করলে আপনি কি করেন, ভাই আমি একটা ছোটোখাটো মাদ্রাসা নিয়ে আসি, আমার মাদ্রাসায় আমি খেদমত করি। এরপরে কেউ যদি মানে বিভিন্ন সময় বিভিন্ন জনে ইউটিউবে দেখে বাবু যাবে, আমি এর পাশাপাশি কোরআন সুন্নাহ অনুযায়ী যাদের দিনের সমস্যা হয় তাদের খেদমত করি, এর পাশাপাশি। কিন্তু চিকিৎসার পাশাপাশি মাদ্রাসা চালাই না, মাদ্রাসার পাশাপাশি চিকিৎসা চালাই। কারণ মাদ্রাসাই মূল, কারণ খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক। যারা বাংলাদেশে আছেন, যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, সকলের প্রতি আহ্বান, আপনারা সকলেই সকলদেরকে নিয়ে বসে পরামর্শ করে একটা কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। আলেমদেরকে মাইনাস করে এই রাষ্ট্র চলতে পারে না, আলেমকে মাইনাস করে মসজিদ চলতে পারে না, আলেমকে মাইনাস করে এই চিকিৎসা চলতে পারে না, আলেমকে মাইনাস করে এই পৃথিবী চলতে পারে না। হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।